হাই এভরিওয়ান, আজকে আমরা শুরু করব কম্পাউন্ড ইন্টারেস্টের পার্ট 2। ঠিক আছে, তার আগে শুরু করার জন্য আমরা শিখব যে এর আগের ক্লাসে আমরা কি কি শিখেছি। আগে দেখে নিই, অ্যামাউন্ট শিখেছিলাম, মনে পড়ছে? অ্যামাউন্টের ফর্মুলাটা কী ছিল বলো? পি ইন্টু 1+r/100 পাওয়ার টু দি পাওয়ার কত টি বলেছিলাম এখানে। আর একটা কী ছিলাম? কম্পাউন্ড ইন্টারেস্ট। কী শিখেছিলাম বলো? অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, তবেই তো কম্পাউন্ড ইন্টারেস্ট পাবে। চক্রবৃদ্ধির সূত্রটা কী করে পাবে বলো? চক্রবৃদ্ধির যে সূত্রটা, কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা বলা হয়, চক্রবৃদ্ধির সূত্রটা কী করে পাবো? যেটা অ্যামাউন্ট হয়, এটা প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট, তাহলে কি অ্যামাউন্ট থেকে প্রিন্সিপাল মাইনাস করলেই তো সেটা হয় চক্রবৃদ্ধির সূত্র, তাই না? তাই জন্য অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল, অ্যামাউন্টের জায়গায় কী হবে? পি ইন্টু 1+r/100 পাওয়ার টু দি পাওয়ার টি মাইনাস পি, তাই কি না? এটাই তো হয়। তাহলে এই দুজন মাস থেকে পি কমন নিয়েছিলাম, মনে পড়ো? 1+r/100, হ্যাঁ, পাওয়ার টু দি পাওয়ার টি -1, তাই কি না? এটাই হচ্ছিল কি কম্পাউন্ড ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। আর অ্যামাউন্টের ফর্মুলাটা কি? এটা তো শিখেছিলাম, এই দুটো ফর্মুলা আমরা জানি। আর বেশ, আমরা কি কি শিখেছিলাম? আর একটা বলেছিলাম পার্সেন্টেজ মেথডে, পার্সেন্টেজের মেথডের কি বলেছিলাম? এবি ফর্মুলা, যেটা কিনা, তাই না? সেটা কি শিখেছিলাম? এবি হলে কি a প্লাস বি প্লাস AB/100 বলেছিলাম। এইটা একটা এবি মেথডের ফর্মুলা। আর একটা কী শিখেছিলাম? রেশিও মেথড, তাই কি না? রেশিও মেথডে কী হয়েছিল বলো? যদি আমার যদি 10% যদি কোনো সুদ হয়, তাহলে 1/10 হয়। 10% মানে 1/10। প্রিন্সিপাল থেকে অ্যামাউন্টে গেলে ধরো 1 বছরে কত হয়? প্রিন্সিপাল 10 ছিল, ইন্টারেস্ট কত পাচ্ছ? 1 টাকা, তাহলে অ্যামাউন্ট হয়ে যাবে 11 টাকা। আবার এটা কি প্রথম ইয়ারে, সেকেন্ড ইয়ারে কত হয় বলেছিলাম? 10 টাকা থেকে 11 টাকা হচ্ছে, তাই কি না? এভাবে তো বলেছিলাম। তাহলে টোটাল এটা প্রিন্সিপাল হলো, এটা অ্যামাউন্ট হয়ে গেছে, এদের মধ্যে ডিফারেন্সটা কত হলো? 21 টাকা হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট, বলেছিলাম তো। এভাবে তো হয়, বলেছিলাম তো। এইগুলো হচ্ছে আমরা শিখেছিলাম এর আগের প্রিভিয়াস ক্লাসে। আজকে আমরা শিখব সেই রেশিও মেথডই বা পার্সেন্টেজ মেথডই অঙ্ক শিখব, বাট এখানে একটু ডিফারেন্ট টাইপস আমরা শেখার চেষ্টা করব। কোথায় কোনো টাইম বের করতে বলছে, কিভাবে বের করবে, হ্যাঁ, কোথায় বা রেট অফ ইন্টারেস্ট বের করতে বলবে, ঠিক আছে, হ্যাঁ, বা কোথায় অ্যামাউন্ট বের করতে বলবে, হ্যাঁ, এইগুলো আমরা শিখবো আজকে। ঠিক আছে, চলো নেক্সট তাহলে শুরু করা যাক। দেখো, এই টাইপের অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করো, খুব সুন্দর অঙ্ক, খুব সুন্দর, পারবে, সবাই পারবে। একটু বোঝার চেষ্টা করো অঙ্কটা কী বলছে একজন মহাজন বার্ষিক 4% হারে টাকা ধার দেন, বছরের শেষে সুদ পরিশোধ করে দিল। টাকা ধার দিল 4% হারে, একজন মহাজন কোনো একজনকে, ব্যক্তিকে 4% হারে দিল, বাট সে বছরের শেষে কি সুদ পরিশোধ করে দেয়, জমা তার টাকা রিটার্ন ফিরিয়ে দেয় সুদ সমেত আর কি। আরেকজনকে তিনি কি দিলেন? 6% হারে দিয়েছিলেন, বাট সেটা কিন্তু অর্ধবার্ষিক হারে, এটা যে অর্ধবার্ষিক হারে, কিন্তু চক্রবৃদ্ধি ধার দেন, সেও কী হলো? সুদ শেষে জমা দিয়ে দেবে, বছরের শেষে সব কিছু ফিরিয়ে দেয়, মানে তার যত টাকা নিয়েছিল তত টাকা সে রিটার্ন দিয়ে দেয়। কিন্তু দেখছে সেই মহাজন তার বছরের শেষে কি কত টাকা লাভ হয়েছে? এত টাকা লাভ হয়েছে। কত টাকা? এত টাকা। তাহলে বলো সেই প্রিন্সিপালটা কত, মানে টোটাল ধারটা কত দিয়েছিল বা ধার কত নেন, তাই কি না? অ্যাকচুয়ালি এটাই বলছে। তাহলে একজন এখানে ধরো মহাজন সাপোজ আছে, একজনকে 4% হারে দিল, আরেকজনকে কত বলো তো? 6%। এটা কি অ্যানুয়াল? এটা ইয়ারলি দিচ্ছে পার ইয়ার, এটা হাফ ইয়ারলি দিচ্ছে। বুঝতে পারলে না? পারো? তাহলে এইরকম এটা আমরা কিভাবে করব? দেখো, ধরো কম্পাউন্ড, এটাকে আমি এটা মহাজন বলছিলাম, একজনকে 4% হারে দিচ্ছে, এটা ইয়ারলি, পার ইয়ার যেটা বলা 1 ইয়ার বা পার ইয়ার, এটা হাফ ইয়ারলি দিচ্ছে, হ্যাঁ, হাফ ইয়ারলি, ঠিক আছে। হাফ ইয়ারলি কত? 6% হারে দিচ্ছে। বাট যখন কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়ারলি দিচ্ছ, হ্যাঁ, ইয়ারলি দিচ্ছ যখন কম্পাউন্ড ইন্টারেস্ট ইয়ারলি, তাহলে কত যে 4% হারে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যখন হাফ ইয়ারলি দিচ্ছ, হাফ ইয়ারলি দিচ্ছ, কত দিচ্ছ? তাহলে এটা কিভাবে কাউন্ট হবে? হাফ ইয়ারলি মানে বছরে দুবার দিয়েছ, তাহলে সেটা কি বলেছিলাম একটু আগে? পার্সেন্টেজ মেথড, এবি মেথড। তাহলে কত সেটা? এই হাফ ইয়ারলি দিলে মানে কত? 3% হয়ে যাবে, ইয়েস অর নো? তাহলে কি এক বছরে যদি আমি বলি 6% হয়, তাহলে হাফ বছরে কত? হাফ মানে কি 6 মান্থ, তাহলে কত? 3% হবে, ইয়েস অর নো? সেটাই আমরা বের করবো বছরের শেষে। তাহলে এই যে বলেছে বার্ষিক 6% হারে, বাট সেটা কি অর্ধবার্ষিক হারে কাউন্ট করা হচ্ছে, ইয়েস অর নো? বুঝতে পারছো কিনা? তাহলে আমাকে বলো, তাহলে এটা কত হবে? 3%
আর একটা 3%, এবি মেথড মনে পড়ছে, প্লাস 3 × 3/100% বললাম, তাহলে কত, এটা 6% প্লাস 9/100%, তাহলে টোটাল দুটো প্লাস করলে কত, 6.09%, ইয়েস অন্য। তাহলে কোম্পানির হাফ ইয়ারলি কত হচ্ছে, 6.09%। তাহলে বছরের শেষে এত হচ্ছে কোম্পানিটার, বাট ইয়ারলি যখন দিচ্ছে 4%। এই দুটোর মধ্যে ডিফারেন্স করে কত হচ্ছে বলো, 6.09% মাইনাস 4%, তাহলে ডিফারেন্স কত হলো, 2.09%। এই 2.09%-এর ডিফারেন্সটাই তো সেটাই লাভ হচ্ছে এত, তাই না? তাই তো বলেছে। তাহলে বলো কী করে বের করবে, তাহলে 2.09%-এর ভ্যালু কত, 104.50 রুপি। তাহলে আমাকে বলো 100%-এর ভ্যালু কত, তবেই তো সেটাই তো প্রিন্সিপাল পেয়ে যাবে, তাই কিনা? ধার মানে তো প্রিন্সিপাল। তাহলে কত, 104.50 2.09 × 100। তাহলে আমাকে বলো, দুটোর পরে পয়েন্ট তুলে দিলাম, দুটোর পরে পয়েন্ট পেলাম, তাহলে এটা কত, 9 5 যায়, তাহলে 50 চলে আসবে, তাহলে কত, 5000 আসছে। 5000 হচ্ছে, এটাই তো কি অ্যাকচুয়ালি প্রিন্সিপাল নিয়ে চলো। তাহলে 5000 অপশান কি, সি। বুঝতে পারলে না পারো? আচ্ছা, এটা তোমরা যদি বলে না স্যার আমরা রেশিও মেথডে শিখবো, আচ্ছা ঠিক আছে, চলো রেশিও মেথডে শেখাচ্ছি। চলো দেখো, একজনকে দিয়েছিল কম্পাউন্ড ইন্টারেস্ট কত বলেছিল, 4% হারে কত, ইয়ারলি দিয়েছিল। আরেকজনকে কত দিয়েছিল, 6%। আমরা এটাকে কি বার্ষিক ধরেছিলাম তো। এটা তাহলে অর্ধবার্ষিক কত হবে, 3% হবে, ইয়েস না? এটা কি হাফ ইয়ারলি, হ্যাঁ, হাফ বার্ষিক, বা এটাকে অর্ধবার্ষিক লিখতে পারো, যেটা ইচ্ছে, তোমাদের বোঝার জন্য, ঠিক আছে? বা এটাকে তুমি না বলবে স্যার এটা কি হলো, তাহলে অর্ধবার্ষিক লিখে দাও। 3% মানে অর্ধবার্ষিক, মানে কি তার অর্ধেক, যেটা হয় তার অর্ধেক, 6 মাস অন্তর অন্তর, যেটা বলা হয় 6 মান্থ অন্তর অন্তর, ঠিক আছে? 6 ওই জন্য লিখে দিলাম। তাহলে আমাকে বলো, যখন 3% হচ্ছে, ধরো 3% মানে কত, 3% মানে কত বলো তো, 3/100, ইয়েস অন্য। 3% মানে 3/100। তাহলে আমরা কি জানি, রেশিও মেথডে কি বলেছিলাম, প্রিন্সিপাল এদিকে অ্যামাউন্ট লিখবে। তাহলে ফার্স্ট 6 মান্থে কী হয়েছিল, প্রিন্সিপাল কী ছিল আগে বলো। তাহলে 100 থেকে 100 টাকা জমা করেছো, 3 টাকা বেড়েছে, মানে কত, 103 টাকা হবে, ইয়েস অন্য। প্রথম 6 মান্থ, আবার নেক্সট 6 মান্থে, তাহলে বছরে তো আমাদের সেকেন্ড 6 মান্থে, তাহলে কী হলো, আবার 100 টাকা, 103 টাকা হবে, ইয়েস অন্য। তাহলে টোটাল কি, এই দুটো মিলে 1 ইয়ার হয়ে গেল। তাহলে কত বলো, এখান থেকে 1 2 3 4টে জিরো, হ্যাঁ, 103 সাথে 100-এর মাল্টিপ্লাই করলে কত, 0 0, আর এটা 3 দিয়ে গুণ করলো 9 হলো, 03 হয়ে গেলো, মানে কত, 10609 হয়েছে। তাহলে 10609, বুঝতে পারলে মাল্টিপ্লিকেশন। তাহলে আমাকে বলো এখানে তোমার পার্সেন্টেজ কত হচ্ছে, তাহলে আমাকে পার্সেন্টেজ বের করার জন্য কত হয়, ডিফারেন্স কত বলো, প্রিন্সিপাল এটা ছিল, এটা অ্যামাউন্ট, তাহলে কত হয়েছে, 609 রুপিস বেড়েছে। কোম্পানি ইন্টারেস্ট হিসেবে পাচ্ছ, তাহলে পার্সেন্টেজ হিসেবে আনার জন্য কী করে, রেট অফ ইন্টারেস্টটা পাওয়ার জন্য কি, নিচে 10,000 হবে, বাই 100 হয়ে গেল। সেটাই তো আমি রেট পার্সেন্টেজ বা কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়ার জন্য চাইছি, তাই না? কম্পাউন্ড ইন্টারেস্ট এখানে লিখে দিচ্ছি, সরি, কম্পাউন্ড ইন্টারেস্টটা। তাহলে কী হলো, দুটো জিরো কেটে গেল, তাহলে কত, 100 আছে, তাহলে কত, 6.09% আসছে। সেই কি, তোমরা যদি একটু আগে শিখালাম যেটা, তোমরা যদি বলো না স্যার এই যে এইভাবে করেছিলাম, দেখো এটা এবি মেথডে করেছিলাম, মনে পড়ছে, এটা এবি মেথডে, এই যে এবি মেথড, এটা এবি মেথডে, এটা 6.09% এলো। তুমি যদি রেশিও মেথডে যাও, সেখানেও 6.09% আসছে। তাহলে আমাকে বলো হাফ ইয়ারলি যখন আমরা কাউন্ট করছি, তাহলে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট হাফ ইয়ারলি কত হচ্ছে, 6.09% হচ্ছে। এটা কি হাফ ইয়ারলি আসছে। তাহলে আমাকে বলে এই দুটো ডিফারেন্সটা কত বলেছিলাম, 2.09%। দেখে না, 6.09 থেকে 4% চলে গেলে কত, প্লাস 2.09% আসছে না। সেই 2.09%-এর ভ্যালুই তো ছিল 104.50 ভ্যালু। তাহলে 100%-এর ভ্যালু কত বের করো, এখন তো সোজা, এখন তো পারবে সবাই মিলে, এখন আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে কি দুটোর পর পয়েন্ট তুলে দিলাম, দুটোর পর পয়েন্ট, তাহলে 550, তাহলে 5000 আসছে। এটাই তো তোমার প্রিন্সিপাল ছিল। তোমরা যদি চাও যে না স্যার আমরা রেশিও মেথডে শিখবো, তা রেশিও মেথডে এটাও করতে পারো, অথবা তোমরা এবি মেথডেও করতে পারো, যেটা ইচ্ছা। বাট আমি বলবো এইখানে এবি মেথডেই করা বেটার, কারণ দেখো অনেক তাড়াতাড়ি ইজিলি হচ্ছে। কারণ রেশিও মেথডে করতে গেলে মাল্টিপল করে গিয়ে আবার কোম্পানি ইন্টারেস্ট পার্সেন্টেজে বের করবে, এইভাবে এসে তারপর আবার ডিফারেন্স দেখবে, অনেক সময় লাগছে, বুঝলে?
আশা করি বুঝতে পেরে গেছো এই টাইপের ম্যাথ কীভাবে হয়। নেক্সট একটু বোঝার চেষ্টা করো কী ধরনের অঙ্কটা, খুব সুন্দর অঙ্ক। দেখো প্রথম বছর, দ্বিতীয় বছর আর তৃতীয় বছর কি বলেছে, প্রথম বছরে কি 20% হারে বিনিয়োগ করেছে, বার্ষিক, এটা বার্ষিক, এটা হচ্ছে বার্ষিক, হ্যাঁ এটা হচ্ছে বার্ষিক, এটা 20, তৃতীয় বছরে এটা কি, এটাও বার্ষিক, বার্ষিক হারে। বাট সেকেন্ড বছরে কি করলো, এই 20%টাকে কি করলো, অর্ধবার্ষিক হারে বিনিয়োগ করলো, 10%, এদিকেও 10%, অর্ধবার্ষিক হারে বিনিয়োগ করেছে। কত, অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক হারে, বুঝলে, অর্ধবার্ষিক হারে বিনিয়োগ করেছে। তাহলে আমাকে বলো, তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্টটা পাবো কি করে, আমাকে বলো। তাহলে তুমি যদি বলো না স্যার আমি চাইবো যে স্যার, তুমি বলবেন না স্যার আমি রেশিও মেথডে করো, রেশিও মেথডে তাহলে কি এদিকটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট হবে। তাহলে 20% মানে কত বলো, 20% মানে কত, 20/100, তাহলে 20 1/5, ইয়েস অর নো, 1/5 হচ্ছে 5 টাকা দিলে 1 টাকা বাড়ছে, তাহলে 5 টাকা দিচ্ছ, 1 টাকা বাড়লে মানে 6 টাকা হচ্ছে। এটা কি প্রথম বছরে, ইয়েস অর নো, প্রথম বছরে। সেকেন্ড বছর কি অর্ধবার্ষিক, 10% মানে কি, 10% মানে কি 1/10 হবে, ইয়েস অর নো, 10% মানে কত, 1/10 হবে। তাহলে সেকেন্ড 6 মান্থ, সেকেন্ডে কত হচ্ছে, 10 থেকে 11 হচ্ছে। আবার আরেকটা 10% ছিল, এই যে এটা তো 10% 1/10, তাহলে এটারও 10% 1/10, থার্ডে কি হয়েছে, তাহলে 10 থেকে কত হয়েছে, 11 হয়েছে, ইয়েস। এটার 20% মানে কত, একটু একবার কত, 1/5, হ্যাঁ অর্থের সমান, তাহলে কি 5 থেকে 6 হয়েছে। বুঝতে পারলে না পারোনি। দেখো প্রথম বছরটা বার্ষিক, এই দুটো মিলে আরেকটা বছর, এইটা একটা আরেকটা বছর, তাহলে টোটাল কত, এটা 1 বছর, এটা 1 বছর, এটা 1 বছর, টোটাল 3 বছর। তাহলে 3 বছরেই তো আমার কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো। তাহলে আমাকে ভাড়া গুণ করে না, 5 যে কত, 25 আর 2500 আসছে। এটা 11 এর কত, 121 আর 36 মাল্টিপল করে দাও, তাহলে 4356, এটা হচ্ছে 43 কত 56 আসছে। তাহলে আমাকে বলো এইখানে আমাদের এখানে কি বলেছে, অরুণ এত টাকা নিয়েছিল, তাহলে আমাকে বলো 25,000-এর ভ্যালু এত টাকা, 10,000 টাকা, তাহলে আমাকে অ্যামাউন্ট কম্পাউন্ড ইন্টারেস্টটা পাবো কি করে। তাহলে এটা যদি অ্যামাউন্ট হয়, সরি এটা প্রিন্সিপাল হয়, এটা যদি অ্যামাউন্ট হয়, তাহলে এদের ডিফারেন্সটা কত হবে দেখো। তাহলে 2500 ডিফারেন্স করলে কি হয়, 65,818, তাহলে কত 1856 হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট হিসাবে পাচ্ছে। তাহলে আমাকে বলো 2500 টাকার ভ্যালু কত, 10,000 টাকা, ইয়েস অর নো, হ্যাঁ। তাহলে কার ভ্যালু বলছে, 1856-এর ভ্যালু, তাহলে 10,000/2500 1856-এর ভ্যালু বের করবো, তাই কি না। তাহলে 2 0 2 0 25 4 যা, তাহলে 4 6 যা কত, 4 6 যা 24, 4 5 যা কত 22, 24 আসছে, আর 4 8 যা কত 32, আর 32 হলে আর 4 কত 4 34 আসছে, 4 1 যা 4 7 7424, তাহলে কত পাচ্ছ টোটাল তোমার এই কম্পাউন্ড ইন্টারেস্টটা কত পাচ্ছ, 7424, কোথায় আছে 7424। বুঝতে পারলে রেশিও মেথডে কীভাবে করলাম, কী বললাম আবার বলছি মনে শোনো। বার্ষিক 20% হারে মানে কত, 20 মানে 1/5, ইয়েস অর নো, এই যে 5 টাকা থেকে 6 টাকা হয়েছে প্রথম বুঝলে। সেকেন্ড বছর কি বলে, অর্ধবার্ষিক, 20%টা অর্ধবার্ষিক, তাহলে কি অর্ধবার্ষিক মানে কি নিশ্চয়ই 10% হারে ইনভেস্ট করেছে, তাহলে অর্ধবার্ষিক মানে 10% মানে কত 1/10, নেক্সটটাও 1/10 হবে, সেটা 10 থেকে 1 টাকা বেড়েছে মানে কত 11, 10 থেকে 1 টাকা, 6 মাসে, এটা প্রথম 6 মাস, নেক্সট 6 মাসে কত আবার 10 থেকে 11 হয়েছে, তাহলে দুটো মিলে 6 মাস কত 1 ইয়ার হয়ে গেল, এটা 1 ইয়ার হয়েছে না, এটা 1 ইয়ার হয়ে গেলো, এটাও 1 ইয়ার ছিল, আর এর লাস্টেরটা 1 ইয়ার মানে কত তৃতীয় বছর, তাহলে কত টোটাল মিলে 3 বছর হয়ে গেছে। আবার 20% যেটা ছিল 5 থেকে 6 হয়েছে, এটা লাস্ট থার্ড ইয়ারে, তাহলে সেটাই করলাম আমি, টোটাল মিলে অ্যামাউন্ট যত পেলাম, প্রিন্সিপাল কত পেলাম দেখে নাও, প্রিন্সিপাল 2500, অ্যামাউন্ট এত পেয়েছে, মাল্টিপল করে দেখলে, তাহলে এদের ডিফারেন্সটা কত, সেটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট কত 1856, তাহলে সেইটার ভ্যালুই তো চাইছে এখানে, বলেছে মোট সুদ কত, তাহলে আমাকে হলো 2500-র ভ্যালু কত, এই যে 10,000 টাকা ধার নিয়েছিল, তাহলে আমাকে 1850 মানে কত, ডিফারেন্সটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই না, 1856 এটার ভ্যালু চাইছে, তাহলে ওইটার ভ্যালুই বের করলাম কত 7424, কাটাকাটি করবে, কাটাকাটি করে বুঝতে পারে 7424, বুঝতে পেরেছো আশা করি, ঠিক আছে বুঝতে পেরে গেছো। আচ্ছা চলো, নাহলে আমি আরেকটা জিনিস নতুন কিছু শেখাচ্ছি। এইটা তো আমরা ছিলাম এবি মেথড, এটা এবি নয় সরি রেশিও মেথড, আমরা এবি মেথডে যাব, কি করে চলো এবি মেথডে শেখাচ্ছি। আচ্ছা
কি বলেছে দেখো, প্রথম বছরে, সেকেন্ড বছরে, তৃতীয় বছর। প্রথম বছরে 20% বার্ষিক, দ্বিতীয় বছরে 20%টা কত দিয়েছিল, প্রথম 10% অর্ধবার্ষিক, এটাও 10% অর্ধবার্ষিক, এটা থার্ড বছরে 20% বার্ষিক দিয়েছিল। তো এটাই তো গল্প, এটা তো আমরা জানি। তাহলে আমাকে বলো ইন্টারেস্টটা কত পাবো, তাই তো। তাহলে আমাকে বলো এই দুটোর মধ্যে কি এবি মেথড ব্যবহার করবো, এটারও এবি মেথড, তাহলে কত 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100, এবি মেথড বুঝতে পারছো না, এ প্লাস বি প্লাস এ বি বাই 100, এটাই তো পার্সেন্টেজ শিখেছিলাম তো, এবি মেথডের ফর্মুলা। তাহলে আমাকে বলো 20 প্লাস 10 প্লাস 20 ইন্টু 10/100 হবে, তাহলে কত হবে, এখানে দুটো জিরো, এখানে একটা 2 থাকছে, মানে কত 32, ইয়েস অর নো, এটা 32% হয়ে যাচ্ছে, এটা সব পার্সেন্টেজ থাকবে 32%, ঠিক আছে, মনে রাখার চেষ্টা করো, এটা পার্সেন্টেজ 32%। এই দিকটা হচ্ছে কত 32%, এই দুটো হচ্ছে কি দুটো এবি মেথডে গেলাম 32%, এই দুটোর সাকসেসিভ যেটা বলে সাকসেসিভ পার্সেন্টেজ যেটা বলা হয় অ্যাকচুয়ালি, হ্যাঁ সাকসেসিভ পার্সেন্টেজ এবি মেথডে যেটা, এই দুটো 10 আর 20-এর মধ্যে এদের কত 32% সাকসেসিভ মেথডে হয়ে গেল 32%। আবার এই দুটোর মধ্যে সাকসেসিভ পার্সেন্টেজ কত হবে, তাহলে কি করে পাবো, তাহলে 32% প্লাস 32% প্লাস 32 ইন্টু 32/100 করো, তাহলে কত, এটা 64%, দুটো মিলে প্লাস করলে প্লাস 32 মানতে গেল কত 10 পয়েন্ট সরি 32 কত হবে 1024 নাকি 1024/100, তাই তো হয়। 32 মাল্টিপ্লাই করে দেখো, হ্যাঁ 4 6 6 9 1024, ঠিক আছে 1024, তাহলে 1024 আছে, তাহলে 64%, এই দুটোর পরে পয়েন্ট আসবে মানে কত প্লাস 10.24 আসবে, তাহলে 10.24 74.24 আসছে কিনা, এটা হচ্ছে তাহলে কি তোমার টোটাল হচ্ছে সাকসেসিভ ডিসকাউন্ট বলছে সাকসেসিভ পার্সেন্টেজ হিসেবে, বা যেটা এখন কম্পাউন্ড ইন্টারেস্ট এবি মেথডের পার্সেন্টেজ পেয়ে গেছো। তাহলে এবির পার্সেন্টেজে কত পেয়েছো 74.24%। আমাকে বলো এইটার ভ্যালুই বের করতে হবে, তাহলে আমাকে বলো এটা কত 74.24%, আমাকে বলো তাহলে এটা হচ্ছে কি তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা পাচ্ছ, তাহলে অ্যামাউন্টটা পাবে কি করে, তাহলে আমাকে বলো 100-র ভ্যালু কত বলেছে, 100-র ভ্যালু অ্যাকচুয়ালি পার্সেন্টেজ হিসেবে কত 10,000 টাকা, ইয়েস অর নো, তাহলে আমার কত 74.24% বের করবে, কত হলো 10,000 টাকার বাই 100, তো 74.24, ইয়েস অর নো, বুঝতে পারছো না কারণ কি বললাম, প্রিন্সিপাল কি সবসময় 100 হয়, 100-র ভ্যালুই তো বলেছে কিন্তু 10,000 টাকা, তাহলে 74.24% ভ্যালু বের করবো, তাহলে দুটো জিরো কেটে দিলাম, তাহলে কত 74.24 ইন্টু 100, তাহলে 100, তাহলে এখানে দুটো পরে পয়েন্ট, এখানে দুটো জিরো কেটে যায়, তাহলে কত 74.24 আসবে, এটাই হলো তোমার তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা পেয়ে গেলো, ইয়েস অর নো, বুঝতে পারলে। তুমি এটা সাকসেসিভ মেথডে যেতে পারো, সাকসেসিভের এবি মেথডে তুমি যেতে পারো, অথবা তুমি রেশিও মেথডে একটু আগে যেটা শেখালাম এই রেশিও মেথডে যেতে পারো, তোমার ইচ্ছা কোনটা তোমার সুবিধা সেটাই তুমি করবে, ঠিক আছে, আমি দুটো পদ্ধতি শিখিয়ে দিলাম। চলো নেক্সট আমরা শুরু করবো, কি বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট, যেটা বলছে তোমার কম্পাউন্ড ইন্টারেস্টটা বের করতে হবে, কত চক্রবৃদ্ধি সুদ কত বের করতে হবে 15,336 টাকার উপর, প্রথম 50% কিসে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করুন বলেছে, মানে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করবো মানে কি করে বলো, ধরো এটা 9 মাস মানে কি অ্যাকচুয়ালি ত্রৈমাসিক ভিত্তিতে, ত্রৈমাসিক মানে কি জানো 3 বার, তোমার কোয়ার্টারলি, এই যে কথাটা আছে এখানে দেখো কোয়ার্টারলি মানে কি, ধরো তাহলে আমাকে বলো এক বছরে কটা মাস 12 মাস, ইয়েস অর নো 12 মাস, সেই 12 মাসটাকে আমরা প্রতি 3 মাস অন্তর সেটাকে বলা হয় কোয়ার্টারলি, 3 মাস অন্তর কোয়ার্টারলি হিসাব করা হয়, মানে বুঝতে পারছো, তাহলে 3 মাস অন্তর হলে গেলো কটা 3 মাস পাওয়া যাবে পরপর, 3 মাস অন্তর হলে টোটাল 4টি, সেটা তাহলে এখানে কটা হবে 4 কোয়ার্টারলি পাওয়া যায়, কত 4 কোয়ার্টারলি পাওয়া যায়, বুঝতে পেরেছো 4টা কোয়ার্টার, বুঝতে পারছেন, এই যে প্রথম 3 মাস, 3 মাসের পর আরেকটা 3 মাস 6 মাস, তাহলে 6 মাসে কটা দুটো, 9 মাসে তাহলে কটা 3টে হবে, 12 মাসে কটা 4টা, ওই জন্য 12 মাসে 4টা কোয়ার্টারলি পাওয়া যায়, ক্লিয়ার হয়েছে। তাহলে আমাকে বলো এখানে যে 50% দেওয়া আছে, এই যে 50% যেটা দেওয়া আছে সেটারই তো কত 12 মাসের দেওয়া আছে, তাহলে আমার 9 মাসের বের করতে হবে, তাহলে আমাকে বলো তাহলে 50, এই যে আমরা বলে 50% কত 12 মাসের জন্য, তাহলে 12 দিও 12 মাস, কিন্তু আমরা কি চাইবো 3 মাস অন্তর বের করবো, কি বলুন 3 মাস অন্তর, তাহলে আমাকে বলো 3 মাসের আগে বের করে দিই, তাহলে 50-এর 12 কেন করলো 50% হচ্ছে 12 মাসের জন্য, তাহলে 3 মাস অন্তর বের করবো, 3 কত 12, 3 4 12, 50-কে 4 দিয়ে ডিভাইডেড করলে কত 4 একে 4, 12 4 48,
12 × 5 = 12.5%। 12.5% মানে 3 মাস অন্তর আমরা প্রথম 3 মাসে 12 তাহলে এখানে বলো প্রথম 3 মাসে 12.5%, তারপর নেক্সট 3 মাসে কত 12.5%, আবার নেক্সট 3 মাসে কত হয় 12.5%। বুঝতে পারছো? তাহলে টোটাল বুঝতে পারলো, এরকম করে করে যাবো আমরা প্রতি 3 মাসে, তবেই তো 9 মাসের আমরা হিসাব করবো, তাই কেন? সেটাই আমরা করছি। তাহলে চলো, তাহলে প্রথম 12.5% ভ্যালু কত 1/8 হয়, বুঝেছো? তাহলে আমাকে বলো প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট হয়, তাহলে কত প্রিন্সিপাল 8 ছিল 1 টাকা বাড়ছে, 8 ছিল 1 টাকা বাড়ছে মানে কত 9 টাকা আছে, আবার 8 ছিল 1 টাকা বাড়ছে মানে কত 9 টাকা আছে, আবার 8 ছিল আবার কত 1 টাকা বাড়লে মানে 9 টাকা হয়েছে। মানে কি এটা প্রথম 3 মাস, নেক্সট 3 মাস, নেক্সট 3 মাস, মানে টোটাল কত 9 মাস। এটা 9 মাসেরই বলেছে, তো আমরা 9 মাসের বের করব। তাহলে টোটাল কত 8-এর কিউব করলে কত 512 হয়, আর 9-এর কিউব করলে কত হয় 729 হয়। তাহলে আমাকে বলো এইখানে বলেছে, তাহলে এটা কি তোমার প্রিন্সিপাল পেলে, এটা কি অ্যামাউন্ট পেয়েছো। তাহলে আমাকে বলো এখানে কি হয়েছে 15,360 টাকা কি দিয়েছে, আমাদের অ্যামাউন্টটা দিয়েছে, তো অ্যামাউন্ট বলছে প্রিন্সিপালটা দিয়েছে, তার উপরেই তো আমরা সুদটা বের করবো, তাই না, কোয়ার্টারলি বেশি। তাহলে আমাকে বলো 512-র ভ্যালু বলেছে কত 15360 দিয়েছে। তাহলে আমাকে বলো কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়ার জন্য কি হয়, অ্যামাউন্ট থেকে কম্পাউন্ড প্রিন্সিপাল মাইনাস করলে কম্পাউন্ড ইন্টারেস্ট পেয়ে যাবে। তাহলে 729 থেকে 512 মাইনাস করে যেটা হচ্ছে 217-এর ভ্যালু চাইছে। তাহলে 217-এর ভ্যালু কত হয়, তাহলে 15360/512 × 217, এস অন্য, বুঝতে পারছো? তাহলে এইটার সাথে গুণ করলে কত হয়, কাটাকাটি করে 512, দেখো 6 আছে, তাহলে 3 দিয়ে কাটলে যাবে না, দেখো 3 দিয়ে কেটে যাচ্ছে, 3 আর একটা 0 আছে মানে 30 হয়ে গেল। তাহলে 30 দিয়ে এটা মাল্টি করলে 3 7 21-এর 1, 3 5 3 দিয়ে 6, 6510 কি আছে, এটাই তো তোমার কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট 6510, বুঝতে পেরে গেছো আশা করি রেশিও মেথড কীভাবে করলাম। দেখো এই টাইপের অঙ্কগুলো দেখো, বোঝার চেষ্টা করো। দেখো এটা কি বলেছে, এটা সময় কিন্তু চাইছে, এখানে কি সময় চাইছে, বাট এর আগের অঙ্কগুলো দেখেছিলাম, দেখো সুদ চাইছে, দেখো এটা দেখো সুদ, এখানে কি আছে সুদ করেছি, বাট এখানে কি সময় চাইছে, ঠিক আছে। সময় কিভাবে বের করব তার জন্য আমাদেরকে শিখতে হবে। দেখো আগে বলো 9% মানে কত, বলো 9/100, এটুকু বুঝেছো, ক্লিয়ার। 9% মানে 9/100। তাহলে আমাকে বলো, আমরা নর্মাল জানি কি প্রিন্সিপাল এটা অ্যামাউন্ট, এইটুকু তো আমরা জানি। তাহলে 100 টাকার উপর 109 টাকা হয়, আমরা এইটুকু জানি, 100 টাকা প্রিন্সিপাল, 9 টাকা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 109 টাকা হয়েছে, এখানে অ্যামাউন্ট হয়েছে। আবার 100 থেকে 109 হয়েছে, আবার 100 থেকে 109 হয়েছে, এভাবে করতে 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 n টাইমস তোমার যাবে, টোটাল লাস্টে আসে 40,000। 40,000, এই যে 40,000 টাকার অ্যামাউন্টের উপর সুদটা কত 7,500, তাহলে অ্যামাউন্টটা কত হবে 47524 হবে, ইয়েস অন্য কেন। 40,000 টাকার উপর তুমি যদি 7,500 কত রে 24 টাকা পাচ্ছ, তাহলে কত 47524 হবে কিনা, ইয়েস অন্য, এটাই হচ্ছে তো অ্যামাউন্ট, সেটাই আমি লিখলাম, হ্যাঁ 47254, ক্লিয়ার, এটা লিখলাম। তাহলে আমাকে বলো এরকম করতে করতে n টাইমস তো আসবে, মানে n টাইম মানে কি, n টাইম কেন, ধরো এক সময় তো কোনো একটা সময় আসবে যে 40,000 টাকা আসবে, আর এটার সাথে এটা আসবে, হ্যাঁ প্রিন্সিপাল হবে, এটা অ্যামাউন্ট হবে, তাই কেন, সেটাই আমি করলাম। তাহলে আমাকে বলো এখানে আমি জানি না তো, আমি কত বছরে এটা হয়েছে আমি জানি না তো, 40,000 টাকা হয়েছে, এটা এত হয়েছে আমি জানি না। তাহলে তার জন্য আমাকে কী করতে হবে, দেখো তাহলে আমি যদি একটা কাজ করতে পারি, এই দুটোর মধ্যে একটু কাটাকাটি করতে পারি। দেখো তো 4 দিয়ে কাটো, 4 একে 4, 0 0 0, 10,000 হয়ে গেল। এটা 4 একে 4, হ্যাঁ, আর 4 একে 4, 32, 4 8 32, 4 8 32, 4 একে 4, 111,881। তাহলে এইটা যদি হলো, এইটা আমাকে বলো, এটা হচ্ছে কি 110,000, এটা কত হয়েছে, অ্যামাউন্টটা কত হচ্ছে 11,881, এটা হয়েছে, ক্লিয়ার। তাহলে এই দুটো কেন কাটাকাটি করলাম, কারণ এটাকে আমি স্মল করার জন্য চেষ্টা করলাম, যাতে আমাদের এইখানে এমন এমন মাল্টিপল করতে হবে যাতে কিনা এই ভ্যালুর কাছাকাছি এইগুলো আসে। কারণ কেন, দেখো আমি যদি 100 মাল্টিপল করে কত 10,000 আসে, ইয়েস অন্য বলো, 10,000 মানে এটার সাথে মিল করছে। আর 109 মাল্টিপল করে দেখো এইটা চলে আসবে, 109 মাল্টিপল করে দেখো 11,881 আসছে। তাহলে কি নিশ্চয়ই আমার প্রথম বছর এটা লেগেছে, সেকেন্ড বছর এটা লেগেছে, তাহলে
তবেই তো আমার এত টাকা হয়েছে, এত প্রিন্সিপাল হয়েছে, এত অ্যামাউন্ট হয়েছে। তাহলে আমাকে বলে অ্যান্সারটা কী হবে, তাহলে 2 বছর হবে। কী বললাম, বুঝতে পেরেছো কিনা পারো না? তাহলে তুমি যদি বলে না স্যার আমি সূত্র প্রয়োগ করো, হ্যাঁ সূত্র দিয়ে হতো। আমরা কী শিখেছিলাম হলো, কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কী শিখেছিলাম হলো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টু পাওয়ার টি, মনে পড়ছে? এখান থেকে টি বের করো। তাহলে বলো আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট কত, দেখো 7524, আর প্রিন্সিপাল কত 40,000। দেখো লেখা আছে ছিল একটু আগে, 1 প্লাস আরটা কত 9%, 9/100, হ্যাঁ পাওয়ার টু পাওয়ার কত টি, একই জিনিস চলে আসবে। দেখো এদিকে 7524 বাই 40,000টা এদিকে চলে আসবে, ইয়েস না? বুঝতে পারছো? এখানে 100, এই যে 100, এটা কি এলসিএম নিয়ে নেবে, তাহলে 109/100 হয়ে গেল, পাওয়ার টু পাওয়ার কত টি হয়ে গেল। ক্লিয়ার? এটা এখন কাটাকাটি করো, সেই একই জিনিস চলে আসবে। দেখো সরি, এটা তো কম্পাউন্ড সরি অ্যামাউন্ট ছিল স্যার, এটা 4725 হবে, সরি ভুল বলছিলাম। এটা অ্যামাউন্ট সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100। তাহলে এটা হচ্ছে, এটা তোমার হচ্ছে, আবার দেখো কাটাকাটি করে দেখো, 4 একে 11881 আসবে, আর এটা কত 10,000 আসছে, ইয়েস অর নো আসছে। তাহলে আমাকে বলো এইটা, এই যে এইটা হলো, তাহলে কি হলো 109/100 টু পাওয়ার টি ইকুয়াল টু 11881/10,000 আসছে, তো এটা আসছে। তাহলে আমাকে বলো পুরো এইটাকে আমি লিখতে গেলে কি করতে হবে, 109/100 টু পাওয়ার কত 2 আসবে, তবেই তো এইটা আসে কি না? তাহলে আমাকে বলো এই দুটো বেস যদি ইকুয়াল হয়ে গেছে, দেখো বেস মানে কি, এই যে দুটো যেটা পাওয়ারের নিচে যেটা থাকে সেটা হচ্ছে বেস, তাহলে কি টি ইকুয়াল টু কত, আমি উপরে পাওয়ারটাকে তাহলে কি বলতে পারি, টি ইকুয়াল টু কত 2, তাহলে সেটাই তো 2 ইয়ার পেয়ে গেলাম। বুঝতে পারলে না পারো না? এটা ফর্মুলা বেসিক্যালি, বাট আমরা চাইছিলাম লজিকের এই অ্যাপ্রোচ করতে গিয়ে। দেখো 100 মাল্টিপল করলে কত 10,000, 100 না এত করলাম, তাহলে সেটাই তো দুবার মাল্টিপল করেই তো যেটা পেলাম, তাহলে 2 বছর নিশ্চয়ই প্রথম বছরে 100 থেকে 100 নয়, দ্বিতীয় বছরে 100 থেকে 100 নয়, সেটাই তো আমি বোঝাতে চাইছিলাম যে তাহলে টোটাল কত 2 বছর লেগেছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে যদি না পারো একটু নেক্সটটা দেখে নাও, এটা দেখে নাও, এটা কি আছে দেখো, এই টাইপের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করো। এর আগেটা যদি না বুঝতে পেরেছো, খুব সুন্দর অঙ্ক। কী বলেছে দেখো, টাকার পরিমাণ মূল টাকার এত গুণ, মানে কি টাকার পরিমাণ যেটা পেয়েছো মানে অ্যামাউন্ট হিসেবে যেটা পেয়েছো সেটার কত গুণ মূল টাকা, মূল টাকা মানে কত, প্রিন্সিপালের কত গুণ 27/8 গুণ। কি ক্লিয়ার? বুঝতে পেরেছো কিনা? এটাই বলেছে টাকার পরিমাণ, যে টাকাটা তুমি পেয়ে গেছো অলরেডি, চক্রবৃদ্ধি সুদ হারে কমপ্লিটে যে টাকাটা পেয়ে গেছো, তার প্রিন্সিপালের সাথে আসল টাকার সাথে 27/8 গুণ, মানে কত, অ্যামাউন্ট বাই প্রিন্সিপাল বলতে পারি। এটা প্রিন্সিপালটা নিচে নিয়ে এলাম, তাহলে কত হয় 27/8 হবে, ইয়েস অন্য? ক্লিয়ার হয়েছে? কী বলো? তাহলে আমাকে বলো এটা অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, তাহলে আমাকে বলো এক সময় মাল্টিপল করতে করতে তো অ্যামাউন্ট প্রিন্সিপাল লিখি, তাহলে আমাদের এদিকে কি প্রিন্সিপাল হয়, এদিকে অ্যামাউন্ট হয়, ইয়েস অন্য? তাহলে আমাকে প্রিন্সিপাল কত 8 হবে, এদিকে কত অ্যামাউন্ট কত 27, এটাই তো, তাই তো ইঅ্যামাউন্টের ভ্যালু কত 7, প্রিন্সিপালের কত 8, তাহলে এটাই হয়। আর এই চক্রবৃদ্ধি সুদটা কত 50%, 50% মানে কত বলো, তোমরাই নিজে বলো, হাফ, ইয়েস অন্য? হাফ, সেই হাফটাই আমরা তো হাফ চক্রবৃদ্ধি সুদের ওপরেই তো আমরা রেশিও মেথড করি। তাহলে 2 টাকা দিলাম, তাহলে কত হয়েছে 1 টাকা বেড়েছে, মানে কত 3 টাকা হয়েছে। এই 2 টাকা থেকে 3 টাকা, 2 টাকা থেকে 3 টাকা কত কত 27, 8 আর 27 কী করে পাবো, 2 টাকা কতবার গুণ করলে পাবো বলো, তোমরা নিজে বলো। 2 টাকে 3 বার গুণ করলে, আর 3 টাকে 3 বার করলে 27 হবে। তাহলে আমাকে বলো এটা প্রথম বছরে, এটা দ্বিতীয় বছরে, এটা তৃতীয় বছরে, ইয়েস অর নো? তবেই তো, তাহলে আমাদের কত 3 বার গুণ করলে মানে কি তৃতীয় বছরে, মানে 3 বছরেই 8 টাকার থেকে 27 টাকা হয়েছে, তাই কি না? ক্লিয়ার হয়ে গেছে? বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার কত হবে, 3 বছর হবে। ক্লিয়ার হয়েছে? এটা হচ্ছে রেশিও মেথডে কীভাবে আমরা সময়টাকে বের করলাম। না তোমরা যদি আবার যদি চাও না স্যার আমরা ইয়েতে যাব যে সূত্র প্রয়োগ করবো, তাহলে করো। অ্যামাউন্ট ইকুয়াল টু কী দেখো, প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস আর বাই 100 পাওয়ার টু পাওয়ার কত টি, একটু আগে বলেছিলাম অ্যামাউন্ট কত 27, তাহলে 27 লিখবে, প্রিন্সিপাল কত 8, 1, আর রেট অফ ইন্টারেস্ট কত 50%, তাহলে 50/100 লিখবে যেটা আছে, ইন্টু টি করা, 50 দিয়ে কাটলাম 2, বুঝতে পেরেছো, 2 দিয়ে কাটলাম, তাহলে এইটা কত 2, মানে 2 একে 2 আর 1, মানে কত এটা আসছে 1 প্লাস 1/2 ইন্টু টি হচ্ছে, মানে কত 3/2 পাওয়ার কত টি আসছে, আসছে কিনা? তাহলে এদিকে আমরা কি বলতে পারি দেখো 27, আর 8টা নিচে চলে আসবে 8, আর এদিকে কত 3/2 পাওয়ার কত টি আসছে। ক্লিয়ার? আর 27টাকে আমাদের 3, আর নিচের 8টাকে কত 2 পাওয়ার 3 লিখলে হবে,
তাহলে এটা কিউব করলে 27 আসবে, 2 এর কিউব করলে 8 আসবে। তাহলে আমাকে বেসগুলো সমান হয়ে গেছে, মানে কত ডি ইকুয়াল টু কত পাওয়ারটা কত 3 হবে, সেটাই 3 ইয়ার্স হয়েছে। একই ব্যাপার, তুমি সূত্র প্রয়োগ করে যেতে পারো, তুমি রেশিও মেথডে যেতে পারো। তুমি রেশিও মেথডে যদি করতে চাও রেশিও মেথড হবে, সূত্র যদি চাও সূত্র প্রয়োগ করতে পারো, তোমার ইচ্ছা মতো। ক্লিয়ার? যেটা ইচ্ছা, আমি তো দুটো পদ্ধতি তোমাদের শেখাচ্ছি যাতে সুবিধা হয়, তোমরা যেটা ইচ্ছা এক্সাম হলে যেটা আসবে সেই পদ্ধতি তোমরা শিখতে পারো, করতে পারো, প্র্যাকটিস করবে। কিন্তু এইখানে শিখিয়ে দিচ্ছি এই নয় যে হয়ে গেল মনে থাকলো না, প্র্যাকটিস করো, তাহলে তবেই বেশি মনে থাকবে। ক্লিয়ার? নেক্সট আমরা চলো কী বলছে দেখো, এই টাইপের অঙ্কটা দেখো, এটা একটু পড়ো কী বলছে দেখো। এখানে সেম একই সময় টাইম চাইছে, দেখো এটা কিভাবে করা, একটু দেখো, ভাবার চেষ্টা করো, খুব সুন্দর অঙ্ক, ভাবলেই তোমরাও করতে পারবে, না ভাবলে তোমরা করতে পারবে না। ঠিক আছে, ভাবতে হবে। কী বলেছে, বার্ষিক 10% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদে 16,000 টাকা, কত বছরে এত টাকা হবে। মানে কি, একই জিনিসই বলেছে, চক্রবৃদ্ধি সুদে এত টাকা। তাহলে আমি যদি বলি, একটু আগে বলছিলাম কি, এটা হচ্ছে প্রিন্সিপাল, এটা হচ্ছে অ্যামাউন্ট, এভাবে করে 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 যেতে হচ্ছে। তো তাহলে 16,000 টাকা এইদিকে লিখবে, এটা প্রিন্সিপাল, আর তোমার বছরে এত টাকা অ্যামাউন্টে কনভার্ট হয়েছে, তাহলে 18,522 টাকা হয়ে গেছে কনভার্টে 10% হারে। 10% হারে কিন্তু কি বলেছে, এটা বছরে ধরা হয়েছে, কিন্তু আমরা অর্ধবার্ষিক হারে ধরতে হবে। 10% মানে কত, 5% হচ্ছে অর্ধবার্ষিক হারে। 5% মানে কত, 5/100 আমি যদি লিখি, তাহলে 5 1 5, 520 মানে কত 1/20। ইয়েস অন্য, তাহলে আমাকে বলো 1/20 এইভাবে। আমি যদি এটা 2 দিয়ে কাটি ভালো হবে, দেখো তো, একটু 2 দিয়ে কেটে দিলে সুবিধা হয়ে যায়, দেখো তো, একটু তাড়াতাড়ি হবে আর কি, একটু ছোট সংখ্যা দিয়ে নিয়ে হবে। 2 8 16, এটা কত 8,000, এটা 2 9 18, 2 দিয়ে 4, 2 6 12, 2 1 2, দেখো। তাহলে আমি ছোট করে লিখলাম, কি লিখলাম যেন, 8,000, এটা কত 9261, এটা হচ্ছে অ্যামাউন্ট, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এভাবে করতে হচ্ছে। তাহলে আমাকে বলো 5% কেন করেছিলাম, কারণ অর্ধবার্ষিক হারে, আমার একটা বার্ষিক ছিল, বার্ষিকের অর্ধেক কত 5%, অর্ধবার্ষিক মানে 5% হারে, তাহলে 5% মানে কত 1/20। তাহলে আমি 20 টাকা জমা দিলে 1 টাকা বাড়ছে, মানে 21 টাকা। এইভাবে করতে করতে 20 টাকা জমা দিচ্ছে, আবার 21 টাকা, 20 টাকা জমা দিচ্ছে, আবার 21 টাকা। দেখো তো, এখন বুঝতে পেরেছো? তাহলে 20 20 20 গুণ, 3টে গুণ করলে কত 8,000 আসছে। ইয়েস অন্য, দেখো 3টে গুণ করলে 8,000 আসছে। 21 21 গুণ করলে দেখো 9216, দেখে নেব। 21 21 গুণ করলে কত 441 আসবে, আরও 21 মাল্টিপ্লাই করে দেখো 9261 আসবে। এটাই হচ্ছে, তাহলে 9261 পেয়ে যাচ্ছ। তাহলে 3 বার গুণ করলাম মানে কত, 3 বছর কি বলে দেবে, এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, 3 বছর। না না, আমরা এখানে কি করেছিলাম, এটা অর্ধবার্ষিক হিসেবে ব্যবহার করেছি। এই যে 5% মানে কত, অর্ধবার্ষিক। তাহলে এটা প্রথম 6 মাস, এটা প্রথম ফার্স্ট 6 মান্থ, নেক্সট 6 মান্থ, এটা লাস্ট থার্ড 6 মান্থ। তাহলে কত 6 মাস, 6 মাস প্রথম 1 বছর, আর এটা 6 মাস, তাহলে 1 বছর 6 মাসের সময় লেগেছে। তাহলে অ্যান্সার কত হবে, 1 বছর 6 মাস। ক্লিয়ার? এখানে তুমি ভুল করে করে যেও না 3 বছর বলে ফট করে। এখানে যদি অপশান থাকতো ই জায়গায় 3 ইয়ার্স লেখা থাকতো, তাহলে তো সময়, এখানে তুমি 3 ইয়ার্স লিখে দিতে না, এখানে তুমি কী হিসেবে অর্ধবার্ষিক হারে লিখেছো। ক্লিয়ার? এটাকে ধরেছো অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদ, ওই জন্য 1/20 করেই তো তুমি গেছো। তাহলে এটা কত, প্রথম 6 মাসে 20 থেকে 21, তারপর 6 মাস 20 থেকে 21, তারপর 6 মাস 20 থেকে 21, ওই জন্য তাহলে কত 1 বছর 6 মাস সময় লেগেছে। ক্লিয়ার? এই জন্য কোনো যেন ভুল যেন না হয়, ঠিক আছে, বোঝার চেষ্টা করো ঠিক করে। ক্লিয়ার? বুঝতে পেরে গেছো আশা করি। চলো তাহলে নেক্সট আমরা যাই। এখানে দেখো, এটা আবার সুদের হার। একটু আগে কী করলাম আমরা, সময় করলাম। একটু আগে শিখলাম, কি শিখলাম বলো, একটু আগে কী শিখলাম দেখো, একটু আগে শিখলাম কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করা যায়, এটা শিখলাম। এরপরে শিখলাম টাইমটা কীভাবে বের করা যায়, এটা শিখলাম। এরপরে আমরা শিখব আরও কি, প্রিন্সিপালটা বের করা কীভাবে শেখা হয়, অ্যামাউন্টটা কীভাবে বের করা আগে শিখেছি বা শিখবো। আমরা তাহলে কী শিখলাম, কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করবো এটা শিখে গেলাম, টাইমটা কীভাবে বের করতে শিখে গেলাম। এরপরে আমরা শিখব, কি শিখবো বলো তো, এখানে সুদের হার। কম্পাউন্ড ইন্টারেস্টটা পাওয়া শিখে গেছি, বাট কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজ এইটা আমরা কি করে বের করব, এইটা আমরা শিখিনি, এখন শিখবো, এইটা শিখবো এখন। ক্লিয়ার? প্রিন্সিপাল কীভাবে বের করা হয় এটা শিখিনি, এটা শিখবো। অ্যামাউন্টটা কীভাবে বের করা হয় এটাও শিখিনি, শিখবো। বাট এখন শিখবো আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করে শিখে গেছি, টাইমটা কীভাবে বের করে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্টেজটা, রেট অফ পার্সেন্টেজ যেটা বলা হয়, সেটা কীভাবে বের করতে সেটা আমরা শিখবো। ক্লিয়ার? এখন চলো তাহলে সেই টাইপের অঙ্ক এখন শিখবো, কীভাবে বের করতে আগে দেখানো। আচ্ছা, তার আগে আমি কিছুটা ইন্ট্রোডাকশান দিই কীভাবে বের করতে। ধরো তুমি 10% হারে দিচ্ছ, ঠিক আছে, মানে 1/10 হচ্ছে। তাহলে আমরা কি জানি, প্রিন্সিপাল অ্যামাউন্ট, তুমি 10 টাকা দিচ্ছ, 11 টাকা হয়েছে। ক্লিয়ার? 1 টাকা বাড়ছে, আবার 10 টাকা দিচ্ছ, 11 টাকা হচ্ছে। মানে কি, প্রথম বছরে, সেকেন্ড বছরে, এটা তৃতীয় বছর বা সেকেন্ড বছরে হয়ে গেলো, টোটাল ধরে নাও 100 টাকা তোমার হয়েছে। এটা প্রিন্সিপাল হিসেবে পাচ্ছ। ক্লিয়ার? এটা প্রিন্সিপাল। আর এটা অ্যামাউন্ট কত, 121 টাকা পাচ্ছ। ক্লিয়ার?
তাহলে আমাকে বলো প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হিসেবে যখন পাচ্ছ তুমি কত টাকার ডিফারেন্স পেয়ে যাচ্ছ? 21 টাকা বেশি পেয়ে যাচ্ছ ইন্টারেস্ট, পাচ্ছ কিনা কম্পাউন্ড ইন্টারেস্ট। তাহলে বলো 21 টাকা যখন পাচ্ছ কিসের উপর পাচ্ছ? প্রিন্সিপালের উপর। কত? 100 টাকার উপর। তাহলে বলো আমাকে 100-এর ভ্যালু কত, মানে 100% ভ্যালু কত? তাহলে 0 কেটে গেল, দুটো 100 কেটে গেল, মানে কত? 21%। এটাই হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টের পার্সেন্টেজ, মানে রেট অফ ইন্টারেস্ট পার্সেন্টেজ, যেটা ইচ্ছে করতে পারো। ঠিক আছে, এটাই আমরা বের করবো। বুঝতে পেরেছো? দেখো এই যে অঙ্কটা আসছে, দেখো চক্রবৃদ্ধি সুদের হার বের করেছে। সুদের হার মানে হ্যাঁ, কম্পাউন্ড ইন্টারেস্টটা কীভাবে বের করবো সেটাই আমরা চাইছি। চলো, এটা কি বলেছে দেখো, যদি প্রতি বছর সুদ গণনা করা হয় তবে 12,500 টাকা, 2 বছরে 14,045 টাকা চক্রবৃদ্ধি সুদের হার কত? একটু আগে বললাম যেগুলো আমরা টাইম বের করেছি, কম্পাউন্ড ইন্টারেস্ট বের করেছি, এটা সুদের হার বের করবো। তাহলে আমাকে বলো, ধরো এটা কি হচ্ছে, এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, এইটুকু তো জানো। তাহলে প্রিন্সিপাল কত বলেছে দেখো, 12,500 টাকা, এটা কত ছিল? 14,045 টাকা। দেখো এটা এমন একটা নাম্বার যেটা কি না আমাকে স্কোয়ার বা কিউবের মধ্যে কি আসছে না। চেষ্টা করে দেখো, 5-এর কিউব আসছে তো 125, তাহলে 50-এর কিউব হলে কত? 3টে জিরো হতো, তো আসছে না, তাহলে হবে না। তাহলে এটা কি স্কোয়ার বা কিউবের আন্ডারে বা 4-এর উপর 4-এর পাওয়ারও থাকতে পারে, কিন্তু নেই তো সেটা। তার জন্য আমরা 5 দিয়ে কাটে দিই, 5 5 যে 25, তাহলে 2500। আর এটা কত? 5 দিয়ে 10, 5 8 40, 5 0 5 9 45। তাহলে দেখো এই যে 2500 আর 2809, এই দুটো কোনো একটা তো স্কোয়ার বা কিউব কোনো একটা তো হবে। তাহলে আমাকে ধরো 2500, 5 5-এ কত? 25, তাহলে 5 আর দুটোর জন্য শূন্য আছে, মানে কত? একটা জিরো নিশ্চয়ই। তাহলে 50 50 স্কোয়ার করলে নিশ্চয়ই একটা 2500 আসবে। এখানে দেখো 9, তাহলে 50-এর বেশি হবে নিশ্চয়ই। হ্যাঁ, 9 আসবে। ধরো 53 53, এখানে 53 53 মাল্টিপল কত? 2809 আসবে। ক্লিয়ার? বুঝতে পারছো না? পারো? তাহলে এইটা নিশ্চয়ই স্কোয়ার বা কিউবের একটা থাকবে, নিশ্চয়ই হবে। এটা কি প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট। তাহলে আমাকে বলো 50 আমাদের যদি হয় 3 টাকা বাড়ে 100, তাহলে কি আমি যদি 50 থেকে 3 টাকা বাড়িয়েছি 53 হয়েছে, 50 থেকে 53 বাড়িয়েছে 3000, তাহলে কত? 2 বছরে। এটা প্রথম বছর, এটা দ্বিতীয় বছর, এই তো 2 বছরে বলেছে, 2 বছরে আমরা করে নিয়েছি। তবেই তো এইটা স্কোয়ার করেই তো আমরা 2500 আর 2809 আসবে, নাহলে আসবে না তো, কোনো দিন হবে না, যেহেতু 2 বছর টাইম দিয়েছে। তাহলে আমাকে বলো চক্রবৃদ্ধির সুদটা কী করবে? তাহলে বলো 50 থেকে 53 হয়েছে, মানে কত? 3 টাকা পাচ্ছ। কত টাকা? 50 থেকে 53 মানে তো 3 টাকা পাচ্ছ। কতর মধ্যে? 50-এর মধ্যে, ইন্টু কত? 100। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তবেই তো চক্রবৃদ্ধি সুদ। 50 দিয়ে কত? 100, 3 দিয়ে কত? 6 টাকা। তাহলে 6% হচ্ছে কি তোমার চক্রবৃদ্ধি সুদের হার। ক্লিয়ার? কি বললাম, বুঝতে পেরেছো? এখন এটা যদিও না বলে, না স্যার আমরা এটা বুঝতে পারিনি, আচ্ছা চলো আমি তাহলে তোমাদের ফর্মুলা বেসিক্যালি শেখাবো। ফর্মুলা যেভাবে শিখেছো, তাহলে আমাকে কি বলো, বা অ্যামাউন্ট যেটা বলো, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 পার উপর কত? টি। তাহলে অ্যামাউন্ট জায়গায় কত লিখো? 14,045। পি কত? প্রিন্সিপাল 12,500 টাকা। 1 প্লাস আর কত? আর তো জানি না, আরটাই তো বের করবো, ইন্টু টি। টিটা কত? 2 2 বলে দিয়েছে। ক্লিয়ার? তাহলে আমার হলো 14,045 বাই 12,500 ইকুয়াল টু 1 ইন্টু আর বাই 100 তার উপর কত? টি। তাহলে এটা গুণ করো, আবার কাটাকাটি করতে হবে, সেই কি জিনিস, 5 দিয়ে কাটবে, তাহলে 2809 আর 2500 হয়ে গেল। তাহলে আমাকে বলো এইখান থেকে যেটা পেলে 2809 2500, এটা কার স্কোয়ার বা কি স্কোয়ার হচ্ছে? তাহলে কত? একটু আগে বলো 53 আর এদিকে কত? 50, 50-এর স্কোয়ার হচ্ছে, তাহলে এদিকে গেল 1 প্লাস আর বাই, এখানে টি জায়গায় 2 হবে, তাহলে সেই তো এটা স্কোয়ার আসছে, মানে এটাও স্কোয়ার আসবে, আর বাই 100 টু পার কত? স্কোয়ার হয়ে গেল। ক্লিয়ার? তাহলে আমাকে বলো এখান থেকে আমরা শিখছি কি শিখছি, তাহলে স্কোয়ার উপর পাওয়ারগুলো সমান হয়ে গেলে কি, তাহলে বেসগুলো সমান হয়ে যায়। তাহলে আমরা কত? 53/50 ইকুয়াল টু কত? 1 প্লাস আর বাই 100 হয়ে গেল। ক্লিয়ার? তাহলে এটা এইদিকে চলে গেল, 1টা এইদিকে নিয়ে চলে এলাম, মানে কত? 53, এটা 53/50 মাইনাস 1 করলাম ইকুয়াল টু আর বাই 100 হয়ে গেলো, মানে কত? 50 চলে গেলো, মানে 3/50 হয়ে যাবে, তাহলে আর বাই 100 হয়ে যাবে। তাহলে 50 কত? 100, 50 দিয়ে 100 আর 3 দিয়ে কত? 6, তাহলে আড়াআড়ি গুণ হয়ে গেলো, মানে 6। সেই তো কি 6% হয়ে আসছে। তুমি যেটাই ভাবে করতে পারো, এদিকে করতে পারো, সেদিক থেকেও করতে পারো, সেই থ্রু করলেই সে একই আসবে। তুমি যদি সূত্র মারফতে যাচ্ছ সেই 6% আছে, তুমি রেশিও মেথডে গেলেও সেই 6% আছে, তুমি যেটা ইচ্ছা করতে পারো। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট, এটাও সেইভাবে করো। এটা কি বলেছে? 9 মাস, এটাকে 3 মাস চক্রবৃদ্ধি সুদের হারে, 3 মাস অন্তর অন্তর বোঝার চেষ্টা করো। তাহলে 9 মাসে কত? 3 বার হবে, তাহলে নিশ্চয়ই কোনো একটা সংখ্যার কিউব হবে। এটা প্রিন্সিপাল, এটা অ্যামাউন্ট, তাহলে এটা কোনো একটা নাম্বার হবে, এটা কোনো একটা নাম্বার হবে। এটা 3 বার মাল্টিপল করেই যে নাম্বারটা হবে কত? 56
এটা কত 88, এটা কত সুদটা পাচ্ছে, তাহলে আমার টোটাল কত হবে 56,000-এর সাথে 8,827 টাকা যোগ করো তো, 7, 2, 8, 6, 14, 6, তাহলে 64 সরি, তাহলে কত হবে 64, হ্যাঁ 827 আসবে, তাই কিনা? হিসাব তো তাই বলে, তিনবার মাল্টিপ্লাই, 9 মাসে মানে কত, 9 মাস মানে কত 3 মাস অন্তর অন্তর বলেছে, 3 মাস, আরেকটা 3 মাস, আরেকটা 3 মাস, তবেই তো 9 মাস পাবো, নাহলে পাবো না। তাহলে পাওয়ার জন্য তো 3 মাস 3 মাস, এই ত্রৈমাসিক মানে কি 3 মাস অন্তর অন্তর, কোয়ার্টারলি বলে হচ্ছে, দেখো কোয়ার্টারলি ইংরেজিতে লেখা আছে কোয়ার্টারলি, ঠিক আছে, কোয়ার্টারলি মানে 3 মাস অন্তর 3 মাস অন্তর। তাহলে আমাকে বলো এমন একটা, তাহলে এইখানে ধরো নিশ্চয়ই কোনো একটা নাম্বারের কিউব আসছে, কি কোনো একটা নাম্বার দেখো 5600 কোনো দিন আসবে না, তাহলে তার জন্য কি আপনাদের কাটাকাটি করতে হবে, তারকে ছোটো নিয়ে আসতে হবে। তুমি 7 দিয়ে কাটার চেষ্টা করো, দাও 7, 7 8 56, 0 0 8,000, 7 9 63, 1 7 2 14, 4 7 6 42, 7 1 7, দেখো 8,000 আর এই যে 9,221, 261 যে আসছে, দেখো তো এটা 8টা কার কিউব হয়, 8টা ছোট সংখ্যাটা পাবো 2, তাহলে প্রত্যেকটা জায়গায় 2 বসিয়ে দাও, ক্লিয়ার, 8-এর কিউব। হ্যাঁ, তাহলে 3টে সংখ্যা আছে নিশ্চয়ই, কত 3টে মানে কি 3টে সংখ্যা মানে একটা জিরো করে বসিয়ে দাও, মানে জিরোগুলো আছে পেছন দিকে, সরি জিরোগুলো আছে মানে 20 নিশ্চয়ই কি কিউব হবে, তাহলে 8,000, এটা তো বুঝতে পেরে গেছো। 9,261 কার কিউব হবে আমি জানি না, তাহলে আমি যদি বলি 21 21, হ্যাঁ 21 21 করে 441 হয়, আবার 21 গুণ করে দেখো তো, হ্যাঁ তাহলে বুঝতে পারবে 21 21 করলে সেই আসবে 1, সে আসে 9261 আসবে, সেই কি মাল্টিপল করলে আসবে, তাহলে নিশ্চয়ই আমাদের এটা কত 21, এটা 21, এটা 21, তাহলে আমাদের 3 মাস অন্তর বলে, এই 3 মাস অন্তরেও কিন্তু 9 মাসের বের করতে বলেছে, তাহলে দেখো 3, আমি কি বললাম কিউব হয়ে আসবে, তবে কিউব হলেই যে তোমার এই সংখ্যাটা পাবে, তাই না, প্রিন্সিপাল অ্যামাউন্ট। সবসময় ভাববে এটা সব থেকে সুবিধা সুযোগ, সব থেকে সুবিধা অঙ্ক, যেটা এখানে কিউব এখানে বলে দিচ্ছে, তো 3 মাস অন্তর মানে তিনটা নাম্বার এমন একটা হবে যেটা এখানে কিউব করে সেই নাম্বারটা পেয়ে যাবো প্রিন্সিপাল হিসেবে, অ্যামাউন্টটা হিসেবে পাবো। তাহলে আমাকে বলো 20 থেকে 21, তাহলে ক টাকা বাড়ছে, 1 টাকা বাড়ছে, কতর মধ্যে 20-এর মধ্যে, তাহলে 100-এর মধ্যে কত 20/5, তাহলে 5%, 5% কি ইন্টারেস্টটা পাচ্ছ, কিন্তু 5%টা কী হিসেবে পাচ্ছ, প্রতি 3 মাস অন্তর অন্তর পাচ্ছ, ক্লিয়ার, 3 মাস অন্তর অন্তর, কিন্তু তোমার কি এখানে আছে নেই, তাহলে আমাকে তো 9 মাসের বের করতে হবে, 3 মাস অন্তর 5% মানে কত 3 মাস অন্তর কত পাচ্ছ, আমাকে বলো কি বলেছে এখানে বার্ষিক হারে, এখানে কি বলেছে কোশ্চেনটা ভালো করে দেখো, বার্ষিক কত বের করতে হবে, তাহলে আমাকে যদি 9 মাসে 3টে হয় 3বার করি, তাহলে 5% হিসেবে আমি যদি বছর কটা পাবো, 3 মাস 4টা, তাহলে 4 দিয়ে গুণ করে কত 20%, ক্লিয়ার, তাহলে বছরে আমি কত 20% পাবো, ক্লিয়ার, বুঝতে পেরেছো কিনা? এখানে ফট করে বলবে না যে স্যার তাহলে এখানে বলো 5%, কত 5% অপশান নেই, না না, এটা 3 মাস অন্তর বের করে, এটা তো প্রথম 3 মাস, এটা লাস্ট 3 মাস, এটা 3 মাস, এটা 9 মাস হয়ে গেছে, কিন্তু আরেকটা 3 মাস কোথায় গেল, কারণ এখানে তো 9 মাসের বলেছে তাই 9 মাসের বের করেছে, বাট এখানে বছরে বলেছে তাই যে 4 দিয়ে গুণ করেছে, ক্লিয়ার, বছরে কটা 4টা 3 মাস পাওয়া যায়, কোয়ার্টারলি কটা পাওয়া যায়, কোয়ার্টারলি 4টা পাওয়া যায়, ওই যে 4 দিয়ে গুণ করেছে মানে 20% হচ্ছে, তাহলে বছরে কত 20%, ক্লিয়ার, খুব সুন্দর অঙ্ক, কিন্তু এটা খুব সুন্দর, এটা বোঝার চেষ্টা করবে, খুব সুন্দর অঙ্ক, এটা যদি ভুলও করতে পারো অনেক সময়, ভুলও যদি অপশান এখানে দিয়ে দিত, ধরো দিয়ে বলে তো 5%, তোমরা কিন্তু অনেক সময় 5% টিক মেরে দিতে, না এখানে বছরে বলেছে, ক্লিয়ার, ওখানে বোঝার চেষ্টা করো, খুব সুন্দর। চলো নেক্সট, এখানে দেখো বার্ষিক কত শতাংশ চক্রবৃদ্ধি সুদের হারে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে তার 4 গুণ হয়, মানে কি বলেছে দেখো, চক্রবৃদ্ধি সুদে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 2 বছরে তার 4 গুণ হয়, ধরো 2 বছরে তার 4 গুণ হয়ে যাচ্ছে, মানে কত, আমাকে বলো এটা অ্যামাউন্ট, এটা তোমার কি প্রিন্সিপাল, হ্যাঁ হচ্ছে কি না, প্রিন্সিপাল, তাহলে দেখো এখান থেকে কত গুণ হচ্ছে, একের প্রিন্সিপাল হিসেবে আর অ্যামাউন্টও কত 4 গুণ, এটা প্রিন্সিপাল, এটা লিখলাম অ্যামাউন্ট, তাহলে আমাকে বললো তোমাকে কি বলো 2 বছরে বলেছে, তাহলে 1 থেকে কত হচ্ছে 4 করতে গেলে কত 2, 1 থেকে কত গেলো 2, দেখো তো একের স্কোয়ার করলে 1 আসবে, 2-এর স্কোয়ার করলে 4 আসছে, ক্লিয়ার, তাহলে দেখো আমার এটা প্রথম বছরে, এটা দ্বিতীয় বছরে, তাহলে আমাকে 2 বছরে 4 গুণ হতে হবে, দেখো প্রিন্সিপাল থেকে অ্যামাউন্ট হয়েছে কত 4 গুণ হয়ে গেছে, ক্লিয়ার, বুঝে গেছো, তাহলে কত শতাংশ 1 থেকে 2 মানে কত 1 থেকে 2 হলে মানে 1 বাড়ছে কত 1-এর মধ্যে, তো 100-এর মধ্যে কত, তাহলে 100% হবে, তাহলে অপশান কত হবে, অ্যান্সার কত শতাংশ 100%, বুঝতে পেরেছো, সুযোগ সব থেকে সোজা অঙ্ক এটা, বুঝতে পারলে, আশা করি বুঝে গেছো সব। চলো নেক্সট, কি বলেছে দেখো,
2 বছরে এত টাকা, 3 বছরে এত, তাহলে আমাকে বলো 2 বছরে তুমি সুদ হিসেবে কত পাচ্ছ? 10,580 টাকা। 3 বছরে কত পাচ্ছ? 12167 টাকা পাচ্ছ। তাহলে আমাকে বলো বছরে, 1 বছরে গ্যাপ কত? তাদের সূত্রই সেটাই তো, 1 বছরে গ্যাপ। তাহলে 1 বছরে কত পাচ্ছ দেখো, 1 বছরে পাচ্ছ কত? 12167 বাই 10,580 টাকা, মাইনাস করে দেবে 7, 8, 5, 1, 1587 টাকা 1 বছরে সুদ পাচ্ছ। তাহলে আমাকে বলো 1587 টাকা 1 বছরে পাচ্ছ, তাহলে কতর উপর? 10,580 টাকার উপর। তাহলে 100% কত? তবেই তো, সেটাই তো কম্পাউন্ড ইন্টারেস্ট পার্সেন্ট হিসেবে পাচ্ছ। শূন্য, এটাই পাচ্ছ। তাহলে আমাকে বলো 0 কেটে গেল। তাহলে আমাকে বলো এমন একটা সংখ্যা যেটা কিনা দুটো কাটাকাটি হবে। দেখো একটা এমন একটা সংখ্যা 529, এই একটা সংখ্যা দিয়ে এই দুটোকে কাটাকাটি যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে যাবে না। 529 2-এ, 529 3-এ, ক্লিয়ার? তাহলে এখানে কত? উপরে একটা জিরো ছিল না, 30/2 মানে কত? 15%। তাহলে 15% হচ্ছে কি তোর কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 15% এটা হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বুঝতে পেরে গেছো আশা করি। খুব সুন্দর অঙ্ক এটা। চলো নেক্সট আমরা চলে যাই। দেখো এখানে কি বলেছে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, সেম একই টাইপের, যেটা একটু আগে করালাম সেম একই ধরনের। এটা তোমাদের চেষ্টা করবে, হোমওয়ার্ক করার চেষ্টা করবে। ক্লিয়ার? হোমওয়ার্ক করার চেষ্টা করবে, আর যদি না হয় নেক্সট ক্লাসে আমি বলে দেবো সেম অঙ্ক। চলো আমরা নেক্সট এটা চলে যাই। দেখো এই টাইপের অঙ্কগুলো একটু আলাদা, হ্যাঁ। এগুলো এতক্ষণ শিখেছিলাম কি, আমরা সুদটা বের করেছিলাম, সুদের হার। বাট এখানে কি বলেছে, কত পরিমাণ মানে কত টাকা, আমাদের টাকাটা এখানে আলাদা, ঠিক আছে? পরিমাণটা ধরো এখানে 12,000 টাকার উপর চক্রবৃদ্ধি সুদ জমা করলে 5 বছরে দ্বিগুণ হয়, 20 বছরে তা কত গুণ হয়? তাহলে টাকার পরিমাণটা আমরা কী করে পাবো? ধরো তুমি 5 বছরে যদি দ্বিগুণ হয়, ধরো 12,000 টাকা, ধরো 12,000 টাকা, 12,000 টাকা রাখছো কি বছরে? 5 বছরে। 5 বছরে তোমার চলো কী বলেছে, 12,000 টাকা রেখেছিলে তোমার 5 বছরে কত? 5 বছরে কত দ্বিগুণ হচ্ছে? 2 টাইমস বলতে পারো। দ্বিগুণ হচ্ছে মানে কত? 12 দিয়ে কত? 24। তাহলে 24,000 টাকা পাচ্ছ 5 বছরে। তাহলে তোমার 20 বছর পর্যন্ত যেতে হবে। তাহলে আমাকে বলো 20 বছরে আরও 5 বছরে কত হয়? তাহলে আবার দ্বিগুণ হবে। যেটা পাচ্ছ দ্বিগুণ, 24-এর কত? 48,000 পাবে। তাহলে কত? টোটাল 10 বছরে আরও 5 বছরে কত হয়? আরও দ্বিগুণ হবে। তাহলে কত? 48 দিয়ে কত? 96। তাহলে 96,000 টাকা পেয়ে গেলে। আরও 5 বছরে 2 টাইমস হচ্ছে। তাহলে কত? 96 দিয়ে কত? 192,000। তাহলে এইটা হচ্ছে তোমার। তাহলে দেখো এটা 5 বছর, এটা 5 বছর, 10 বছর, আরও 5 বছর, 15 বছর, আরও 5 বছর, 20। তাহলে 20 বছরে এত টাকা তুমি পাবে। তুমি কি এইভাবে করতে থাকবে? তোমাকে যদি 120 বছর পরে বলে, তখন কি তুমি এইভাবে করতে যাবে? না। তার জন্য এটা হচ্ছে তোমাকে বেসিকটা তোমাকে বোঝালাম কীভাবে হচ্ছে, আসছে কীভাবে। ক্লিয়ার? এই যে বলেছে দেখো 12,000 টাকা চক্রবৃদ্ধি 5 বছরে জমা করে তার দ্বিগুণ হয়। তো দ্বিগুণ কখন হয়? 12,000 টাকা জমা করলে 5 বছর দ্বিগুণ মানে কত? 24,000 টাকা হলো। সেই 24,000 টাকার আরে এই করতে করতে তবে তো 20 বছরে আমরা বের করতে পারি। 20 বছরে তাই পেয়ে গেলাম। ক্লিয়ার? এভাবে বের করতে করতে। বাট এইখানে আমরা লজিক্যালি অন্যভাবে আমরা করার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। বাট আমরা কি করব দেখো, আমি যদি বলে 5 বছরে কত হচ্ছে? 2 টাইমস হচ্ছে। কী বলো? 2 টাইমস হচ্ছে। তাহলে 5 বছরে কত? 2 গুণ হচ্ছে। আমার তাহলে 20 বছরে কত হবে ভাবো? 20 বছরে কী করে পাবো? 5-এর কত গুণ? এটা 4 গুণ। তাহলে 5-এর 4 গুণ যদি হয়, কি বলো? 5-এর 4 গুণ কত বলো? 5-এর 4 গুণ যদি হচ্ছে, তাহলে 2-এর কি 4 গুণ হবে না? 2-এর পাওয়ারটা তখন টাইমসের উপরে কি পাওয়ার গুণ হয়ে যাবে। ক্লিয়ার? কি বললাম ভালো করে মন দিয়ে শোনো। 5 বছরে কত গুণ হচ্ছে? দ্বিগুণ। তাহলে 20 বছরে কত গুণ হবে সেটা জানি না। তাহলে 5-কে কত দিয়ে গুণ করলে 20 হবে? 4 দিয়ে। সেই 4টা কী হিসেবে? টাইমসের উপরে পাওয়ার হিসেবে যোগ হবে। কী হলো? পাওয়ার হিসেবে থাকবে। তাহলে 2^4 করলে কত হয়? 16 হয়। তাহলে 16 টাইম গুণ করতে হবে আমাকে। 16 টাইমস গুণ করতে হবে কিসের সাথে? প্রিন্সিপালের সাথে। প্রিন্সিপাল কত? 12,000-এর সাথে 16 গুণ করলে যা হবে, 16 দিয়ে 32, 16কে 16, 192। তাহলে তো হবে 19,200 টাকা। তাহলে কী বললাম বলো? বুঝতে পেরেছো কী করলো? আবার বলছি ভালো করে দেখো, আমরা চাই না যে এইভাবে আমরা করি, এইভাবে আমরা না করব, চেষ্টা করবো এইভাবে। 5 বছরের কথা বলেছে দ্বিগুণ। তাহলে 5 বছরের দ্বিগুণ মানে কত? 5 বছরে দ্বিগুণ বলেছে। তাহলে 20 বছরের কথা বলেছে। তাহলে 5-এর কত গুণ? 20 বছর। তাহলে 5-এর 4 গুণ। তাহলে 2 টাইমস, যেমনি বলছে টাইমসের উপরে কি পাওয়ার হিসেবে থাকবে। যে যত গুণ বলবে গুণটা, সেই গুণটা এখানে পাওয়ার হিসেবে
হয়ে যাবে, ক্লিয়ার? সেই পাওয়ারটা কত, 2^4 মানে কত, 16 টাইম। তাহলে প্রিন্সিপাল যেটা বলে থাকবে তার 16 গুণ করলেই সেটা হবে অ্যান্সার, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। তাহলে চলো নেক্সট আমরা করে দেখি, সেই একই টাইপের অঙ্ক আছে। চলো এটাই আছে, দেখো এখানে কি বলেছে, দেখো কোনো টাকার উপর, দেখো একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 9 বছরে কি বললাম একটু আগে বললাম যে আছে 9 বছরে কত, 4 গুণ টাইমস। তাহলে আমারও সেই টাকা, সেই একই টাকা 64 গুণ হতে গেলে, এখানে 64 গুণ হতে গেলে তাহলে আমার কত বছর সময় লেগেছে, আমি এখানে বছরটা বের করতে বলেছি। তাহলে কী করে পাবো, বলে 4-এর কত গুণ, 4টার কত, 4-এর কিউব করলে তবেই তো 64 হয়, রাইট? ইয়েস না? বুঝতে পারছো কি? তাহলে টাইমসে কী বলেছিলাম, কিউব আকারে, বলে আমি 64টা কী হিসেবে লিখতে পারি, 4-এর পাওয়ার কিউব হিসেবে লিখতে পারি। সেই পাওয়ারটা কী হবে, এখানে 3-এর সাথে কি মাল্টিপল হয়ে যাবে। তাহলে কত, 27 ইয়ার্সে কত হবে, 64 টাইমস হবে, ইয়েস না বলো? তাহলে অ্যান্সার কত হবে, 27 ইয়ার্স। বুঝতে পেরে গেছো? একটু আগে যেটা শিখালাম সেম টু সেম, বাট এটা একটু আলাদা। একটু আলাদা বলতে কি, এখানে টাইমসটা বলে দিয়েছে, ইয়ারটা বের করতে হবে, এখানে টাইমসটা বের করতে, এখানে টাকাটা বের করতে বলেছিল, তাই এইভাবে বলো 16 টাইমসের জন্য, ক্লিয়ার? আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কী বলেছে, দেখো এটা করো, সেম একই জিনিস। তাহলে আমাকে বলো 7 বছরে কত হচ্ছে, 3 গুণ হচ্ছে, কত, 3 টাইমস হচ্ছে। তাহলে 81 গুণ হতে গেলে, 81 গুণ করতে গেলে আমাকে কত বছর সময় লাগবে, কি করে পাবো? তাহলে আমাকে বলো 3-র কত পাওয়ার করলে 81 হয়, বলো 3 কত পাওয়ার করলে, 3-র হচ্ছে কত, 4, 3 পাওয়ার করলে কত, 4 করলে 81 গুণ হবে, ইয়েস অন্য? তাহলে সেই পাওয়ারটা যত 4 আসে, তাহলে 7-এর সাথে 4 গুণ করলে নিশ্চয়ই হবে সেইটা, তাই কি না? 7-4 কত, 28, তাহলে অ্যান্সার কত হবে, 88। বুঝতে পেরে গেছো? একই জিনিস, একই টাইপের সোজা সোজা অঙ্কগুলো, হ্যাঁ একই টাইপের, কীভাবে আসছে বুঝতে পারলে? 7 বছরে যদি 3 গুণ হয়, তাহলে 81 গুণ হতে গেলে কত সময় লাগে, 3-এর কত মাল্টিপুল হলে 81 হয়, 3-এর পাওয়ার 4 গুণ করলে, 3-এর পাওয়ার 4 গুণ করলে 81 হয়, সেই 4টা কী হবে, সেই 4টা এর সাথে মাল্টিপুল হয়ে গেলো, তাহলে কি 28 ইয়ার্স, সেটাই হচ্ছে সময়টা। তাহলে সময়টা আমরা বের করে নিয়েছি। এই টাইপের অঙ্কগুলো আমরা অনেক সময় এক্সামে আসে, ডব্লিউপি বলো, জিডি বলো, এসএসসি বলো, যে কোনো ক্ষেত্রে এই টাইপের অঙ্কগুলো আসে, ঠিক আছে? তারপর নেক্সট করো, দেখো সেম কী বলেছে, দেখো 12 বছরে আমার কত গুণ হয়, 8 গুণ, কত, 8 টাইমস হয়। তাহলে বলো তার একই গুণ, তাহলে 16 গুণ হতে গেলে, 16 টাইমস হতে গেলে তাহলে আমার কত সময় লাগে। দেখো এটা একটু ভালো অঙ্ক, খুব সুন্দর অঙ্ক। দেখো তাহলে 8-এর কত গুণ কি এটা হয়, 16, পাওয়ার কি হলে 16 হয়, কোনো দিন হয় না। তাহলে এটা পাবো কী করে বলো তো? আমাকে বলো এক সময় কোনো না কোনো টাইমসে, দেখো এক সময় উপরে কোনো না কোনো টাইমস হতে গেলে 2-এর 8টা কার এমন একটা পাওয়ার আছে যেটা কিনা টাইমস হয়েছে, বলো 2-এর কিউব হলে বলো তো 8 হয়, ইয়েস অন্য বলো? 2-এর কিউব করলে 8 হয়। তাহলে 2-এর কিউব করলে যদি 8 হয়, তাহলে এর সাথে নিশ্চয়ই কোনো একটা গুণ করে মাল্টিপল হয়েছে। আমি যদি n হয়, কোনো n বছরে তার কিউবটা, এই যে কিউবটা, সেটা নিশ্চয়ই 3 মাল্টিপল করলে 12 হয়, ইয়েস ও রাইট অন্য বলো? ভালো করে বোঝার চেষ্টা করো। আচ্ছা আমি একটু ভালো করে দিচ্ছি। কি বলেছে দেখো, খুব সুন্দর অঙ্কটা, দেখো কি বলেছে, 12 বছরে কত কত হচ্ছে, 8 টাইমস হচ্ছে, রাইট? তাহলে আমাকে 16 টাইমস পেতে গেলে কত বছর সময় লাগবে, তাই না? বলো দেখো 8 টাইমস হচ্ছে, 8-এর কত পাওয়ার কি 16 হয় না? এখানে একটা জটিল আছে, খুব সুন্দর অঙ্কটা দেখো। তাহলে 8 টাইমস হতে গেলে 8 কোনো একটা পাওয়ার নিশ্চয়ই হয়েছে, তাহলে 2-এর কিউব হলেই তো আমরা নিশ্চয়ই 8 টাইমস পাবো, নাহলে পাবো না, রাইট? তাহলে 2-এর কিউব যখন হচ্ছে, এই কিউবটা কী হয়, ইয়ারের সাথে মাল্টিপল হয়ে যাবে। তাহলে আমাকে বলে ইয়ারের সাথে মাল্টিপলে 3 গুণ করলাম কোনো একটা সময়ের সাথে, n×3 গুণ করলে তবেই তো 12 পাবো, নাহলে পাবো না। তাহলে n×3 গুণ করলাম তবেই আমি 12 পাচ্ছি, আমরা বলছি তাই। তাহলে n-এর ভ্যালু কত হবে, 4, রাইট? 3 দিয়ে 12কে ডিভাইড করলে 4 পাচ্ছি, রাইট? তাহলে 4 আমি যদি এখানে বলি 4 ইয়ার্স বলি, তবে এর সাথে 3 মাল্টিপল করলে আমি তবেই 12 পাচ্ছি, নাহলে পাবো না, রাইট? বুঝতে পেরে গেছো? তাহলে আমাকে বলো এই কিউবটা এখানে কি মাল্টিপল হয়ে যাবে, এটা রাইট? তাহলে আমাকে বলো এখানে 16 টাইম পাওয়ার জন্য, তাহলে আমাকে বলো 2 এর সাথে কত গুণ করলে আমি 16 টাইম পাবো, বলো? 2 এর পাওয়ার কত হয় বলো, 4, রাইট? 2 এর পাওয়ার যদি 4 হয় তবেই 16 টাইম পাবো। তাহলে আমাকে বলো এই 4-এর সাথে কত, এই 4টা কি এখানে গুণ হয়ে যাবে, রাইট? 4-4 কত, 16। তাহলে 16 ইয়ার বা 16 ইয়ার্সে তাহলে আমরা 16 টাইম পাবো, রাইট? বুঝতে পেরে গেছো? পারোনি? তাহলে অ্যান্সার কত হবে, 16 ইয়ার্স। আবার বলছি, ভালো করে মন দিয়ে শোনো, এটা খুব ভালো অঙ্ক। কী বললাম, আবার মুছে করছি, ক্লিয়ার? দেখো বোঝার চেষ্টা করো। কী বললাম একটু আগে বললাম, তখন 12 ইয়ার্সে আমরা কত টাইমস হচ্ছে,
8 টাইমস হচ্ছে, রাইট? এটা লেখা আছে 8 টাইমস হচ্ছে। তাহলে আমাকে 16 টাইমস হতে গেলে আমার কত ইয়ার সময় লাগে, এটা তো বলেছে। ব্যাস, তাহলে 8-এর দেখো পাওয়ার, 8-এর কি কোনো স্কোয়ার করলে কি 16 আছে? আসেন, তাহলে আমরা বুঝে গেছি। তাহলে এইটা কোনো একটা পাওয়ার বা কিউবে থাকতে হবে, পাওয়ার স্কোয়ার বা কোনো একটা কিউব হতে হবে। তাহলে 2 এর কিউব হলে আমাকে বলো 8 হয়, রাইট? এই কিউবটা যখন করছি তখন আমরা একটু আগে বলেছিলাম, একটু আগে দেখো যে কিউবটা পাচ্ছিলাম সেই পাওয়ারটা সেটা মাল্টিপল হিসেবে হয়েছিল ইয়ারের সাথে। তাহলে আমাকে বলো এইখানে যে পাওয়ারটা পেয়েছি নিশ্চয়ই এন এর টাইমের সাথে 3 গুণ হয়েছে, তবেই তো তুমি 12 পাচ্ছ, নাহলে পাবে না, বলবে, রাইট? তাহলে এন ইন্টু 3 মাল্টিপল করলে তবেই তুমি 12 পাবে, নাহলে পাবে না। তাহলে এন এর ভ্যালু কত আমাকে বলো 4, রাইট? এখান থেকে 4 পেয়ে গেলাম। তাহলে আমি যদি বলি এখানে 4 ইয়ার্স হয়েছিল বলে কোনো একটা সময় সেটার সাথে 3 মাল্টিপল করেছিলাম তবেই আমি 12 পেয়েছিলাম। এই যে 3টা কেন কি পাওয়ার হিসেবে আছে, সেই পাওয়ারটা এখানে মাল্টিপল হয়ে গেলো তবেই তো 12 ইয়ার্স পাবো, রাইট? তাহলে আমাকে বলো এই যে 2 থেকে আমি 8 পাওয়া গেল, কত কিউব করেছে তবেই তো 8 টাইমস হয়েছে। তাহলে আমি যদি কত পাওয়ার করলে 16 পাবো, 2 টু পাওয়ার কত 4 করলে, রাইট? 2 টু পাওয়ার 4 করলে আমি এইটা 2 টু পাওয়ার 4 করলে 16 টাইম পাবো। তাহলে এই সেই 4টা কী হবে, এইদিকে মাল্টিপল হয়ে যাবে, রাইট? তাহলে 4-এর সাথে, তাহলে 4 ইন্টু 4 কত 16 ইয়ার্স। এই 16 ইয়ার্সের জন্যই 16 টাইম হচ্ছে। তাহলে অ্যান্সার কত হবে 16 ইয়ার্স। ক্লিয়ার? খুব সুন্দর অঙ্ক। এটা যদি কেউ বুঝতে পেরেছো তাহলে বাকি সব অঙ্ক বুঝতে পেরেছো। আশা করি আজকে সবাই ভালো বুঝতে পেরে গেছো আমি যে ধরনের টাইপগুলো শিখেছি। আশা করি আমরা নেক্সট ক্লাসে আরও কিছু কিছু টাইপ শিখবো। নেক্সট ক্লাসে আমরা বিভিন্ন টাইপ শিখে ফিনিশ করে দেবো, তারপরে আমরা নতুন চ্যাপ্টার চলে আসবো, ঠিক আছে? আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে এই ক্লাসটা শুনে। চলো তাহলে আজকে সবাইকে ভালো থেকো, সুস্থ থাকো, সবাই ভালোভাবে পড়াশোনা করো, প্র্যাকটিস করো, এইটা আশা রাখি, ঠিক আছে? চলো।